ইতিকাফ শুধু মানত করলে বাধ্যতামূলক, এমনিতে সাধারণভাবে এটা সুন্নাত, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা। রমাদানের সবচেয়ে কাঙ্ক্ষিত যেই জিনিসটা সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর খোঁজার জন্য সর্বোত্তম পন্থার নামই হচ্ছে এতেকাফ। এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। আমাদের দেশে এতেকাফ এখন বিজনেস হয়ে গেছে। শোনো, একটা মসজিদে কেউ না রাখলে গুনাহ হবে, কাজে টাকা পয়সা দিয়ে এখন রেখে দাও। তিনটা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, আরেকটা হলো এতেকাফ করে। আরে এতেকাফ মুরব্বিদের ইভেন্ট নয়, এটা তাগড়া জুয়ান যুবক ছেলেদের ইভেন্ট। চিল্লায় বলো ঠিক কি না? ওইরকম যদি এতেকাফ করতে চান, আমি রিকোয়েস্ট করব, এতেকাফে কোরআন এবং আপনার নিজের শরীর ছাড়া আর কিছু নিয়ে যাবেন না। শেষ যে 10টি দিন, এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফ মানে মসজিদে অবস্থান করা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা। প্রত্যেক মসজিদেই পাড়ার পক্ষ থেকে অন্তত একজনকে ইতিকাফ করতে হবে, কথাটি মিথ্যে। নইলে গ্রামবাসী পাপী হবে, কথাটি মিথ্যে। কোন একজন লোককে নিয়ে এসে ইতিকাফ করাতে হবে, কথাটি মিথ্যে। ধর্ম এরকম পাগল নয়। ইতিকাফের সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাওয়া। আবার কি করে, এই ইতিকাফকারী ব্যক্তিকে মসজিদ থেকে তাকবীর দিতে দিতে ঈদগাহে নিয়ে যায়। ধর্ম নিজের মতো বানায় গেছে, বুঝছেন? কারণ সে 10টা দিন বেতনভুক্ত কর্মচারী ছিল, সে এত কষ্ট করেছে, যখন চলে যাচ্ছে বাড়িতে ইতিকাফ করার মতো খারাপ বেদাতার কিছু নাই। The right life is yours.